বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না অনেক বাসে? এরপরও কেউ করে? হ্যাঁ, করে মানে নিষেধ করলে ধোঁয়াটা আমার দিকে যায়। কন্ট্রাক্টর, হেল্পার, ড্রাইভার গোষ্ঠী শুদ্ধ বিড়ি টানে। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, বলেন কথা বলেন, কেউ করে? বাসে লেখা আছে নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা নাই, এরপরও কেউ করে না। কারণ কি? মসজিদে কোনো পুলিশ আছে ব্যাটের বাড়ি দেওয়ার ভয়ে? বরং মসজিদের আঙ্গিনায় গেলে মানুষ টুপি তালাশ করে। কারণ কি? সৎসঙ্গে স্বর্গবাস, পরিবেশ। বাসের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা? যাই হোক, মানে আমি বুঝাইতে চাইছিলাম যে একটা সুন্দর মাঠ, এই গাড়ি চলতেছে, আওয়াজ আসতেছে, মন মানসিকতা ঠিক থাকে না, বয়ান কেমনে করি? তারপরও যেহেতু আয়োজন করেই ফেলেছেন আর আমিও এসে পড়েছি, সংক্ষেপ দু চারটি কথা, বেশি না। কারণ বয়ান যা করব, আমার থেকে আপনারা বয়ান ভালো জানেন, না জানলে আপনারা হুজুরদের ভুল ধরেন কেমন? হুজুরদের অনেকে ভুল ধরে, হুজুরদের থেকে অনেক জ্ঞান তারা রাখে, আছে না নাই? এরা বসে বসে চায়ের দোকানে আলেম ওলামাদেরকে মেপে ফেলে, মাপ দেয়, দূর অমুক আলেম, কিচ্ছু নেই। এরকম বেয়াদব সমাজে আছে না নাই? আলেমের ভুল ধরে। আমি প্রায় সময় উদাহরণ দেই, মসজিদে মাগরিবের নামাজ শুরু হবে, ইমাম সাহেব কেরাত জোরে পড়বেন না আস্তে? তো জোরে তো পড়বেনই, সাথে আবার এই কি লাগায় না, মাইক বক্স লাগাই দিচ্ছে। তো মসজিদের পাশে অনেক দোকান থাকে। এখন ইমাম সাহেব যে তেলাওয়াত শুরু করলেন, আলহামদু সূরার মধ্যেই ভুল হয়ে গেছে। তো ইমাম সাহেব যে তেলাওয়াত করতেছেন, আওয়াজটা মসজিদের বাহিরে চায়ের দোকানে কয়েকটা বেনামাজি বসে বাম হাতে চা টানে, ডান হাতে বিড়ি টানে। ভালো জিনিসটা এরা বাম হাতে করে, খারাপটাকে ডান হাতে করে। চা পান করে বাম হাতে, বিড়ি টানে ডান হাতে। তো বাম হাতে চা টানে কেন? বাম হাত এদের কাছে খুব বরকতের হাত, যেহেতু এটা বাথরুমে ব্যবহার হয়, এর কিছু ফ্লেভার চায়ের সাথে পায়। কারণ বাথরুমে তো এই চোরারা একটাও ঢিলাগুলুক নেয় না, নেয় টিস্যুও নাই, বাথরুম যায় জুতাও পরে না। তাহলে যারা ঢিলাগুলুক ছাড়া বা টিস্যু ব্যবহার ছাড়া বাথরুমে পানি ব্যবহার করে, কথার কথা জমজমের পানিও যদি ব্যবহার করে, ওই ময়লা হাতের মধ্যে লেগে যায়। এই হাতের তালুতে কোটি কোটি ছিদ্র আছে, চোখে ধরা পড়ে না। এবার হালাল সাবান দিয়ে যদি হাতটা পরিষ্কার করে বাইরে এসা, এরপর যখন হাত ঘামে, ঘামের সাথে ময়লা বের হয়। যাই হোক, তো ইমাম সাহেব আলহামদু সূরার মধ্যে কি করছে? ভুল করলে কি করতে হবে বলেন, কথা বলেন, লোকমা দিতে হবে। তো ইমাম সাহেব আলহামদুর মধ্যে যখন ভুল করেই ফেলছে, চায়ের দোকানওয়ালারা মাইকের আওয়াজ পাইছেনি? পাইয়া একটা কাপ ফালায় কয়, শুনছো কিছু? কি?
ইমাম সাহেব তো আলহামদুর মধ্যেই ভুল করে ফেলছে, তো আর এক চোরায় কয় লোকমা দে, কি দে? ও চায়ের কাপ ফালাইয়া জানালা দিয়া গিয়া বাইরের থেকে আওয়াজ দিছে সামনে, ইমাম সাহেব কামটা তো ঠিক হয় নাই। কি দিছে? কি দিছে? এটা লোকমা না বেয়াদবি? খুব কঠিন। কিন্তু যারা আলেম না, তারা আলেমের ভুল যদি ধরে, এটা লোকমা না, এটা চূড়ান্ত গাদ্দারি আর বেয়াদবি। আমি তো সারা বাংলাদেশে বলি, যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে আর বলে, ওরা সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। হঠাৎ করে খবর পাইবেন চাকার তলে মাথা ঢুকে গেছে, টের পায়নি। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন।